যে আয়নাঘর কিন্তু খালি ডিজিএফআই যে মানে একটা ভয়ঙ্কর ঘর সেখানে না, সারা বাংলাদেশে এরকম মানে এরকম ইললিগাল ডিটেনশন সেলগুলো তৈরি করা আছে। আমাদের হিসেবে আমরা পেয়েছিলাম 704-এর মতো ব্যক্তি গুম করা হয়েছে, তার মধ্যে 150 মানুষ কিন্তু এখনো ফেরত আসেনি। এই 150 মানুষ কোথায়? কিছু কিছু মানুষ অদৃশ্য হয়ে যাচ্ছে। যখন আমরা পরিবারগুলোর সাথে কথা বলতে গেলাম, শুনলাম যে র্যাব, পুলিশ, ডিবি, কোনো কোনো ক্ষেত্রে ডিজিএফআই এই মানুষগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমরা গুমের বিষয়গুলো নিয়ে দেখতে থাকলাম এবং আরো খুঁজে খুঁজে দেখতে থাকলাম যে অনেক মানুষকে গুম করা হয়েছে। এবং অধিকার আপনারা হয়তো জানেন যে একটা পারসিকিউটেড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, যেহেতু একটা 2013 সালে আমরা হেফাজতে ইসলামের উপরে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল সেই বিষয়ে আমরা রিপোর্ট করেছিলাম। সেই কেন আমরা রিপোর্ট করলাম, এই জন্য আমাদের সেক্রেটারি আর ডাইরেক্টরকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়, তাদের উপরে ভীষণ মিডিয়ারও স্মিয়ার ক্যাম্পেইন করা হয়, ভীষণভাবে হলুদ সাংবাদিকতা করা হয় অধিকারের উপরে। কিন্তু অধিকার থামেনি, আমাদের মানবাধিকার কর্মীদের উপর চরম অত্যাচার করা হয়। আমাদের প্রচুর নারী মানবাধিকার কর্মী ছিলেন, তাদেরকে ভয়ভীতি দেখানো হয় বিভিন্ন জেলায়, যে জন্য তারা অনেকেই আর কাজ করতে পারেননি। এই সরকারের আমলে যখন আমি এই পরিবারগুলোর সাথে কথা বলেছি, যে যখন আমরা কথা বলেছি যে তখন কিন্তু ওনারা অনেক কেঁদেছেন, অনেক কষ্ট ওনাদের মনে। তো সেই ক্ষেত্রে তখন আমরা সবসময় একটা আশার কথা বলতাম যে এই যে ল্যাটিন আমেরিকাতে পিনোশে, ভিডেলা, তাদেরও কিন্তু বিচার হয়েছে, 40 বছরও লেগেছে, কিন্তু পরিবারগুলো কিন্তু বিচার পেয়েছে। এখন আমরা বাংলাদেশে আমরা যখন দেখছি যে অধিকারের রিপোর্টে আমরা দেখেছি প্রায় 704 এই কোটা আন্দোলনের সময় বাদে এর মানে 2009 সাল থেকে আমরা যেহেতু পারসিকিউটেড অর্গানাইজেশন সব ইনফরমেশন আমরা পাইনি, কিন্তু আমাদের হিসেবে আমরা পেয়েছিলাম 704-এর মতো ব্যক্তি গুম করা হয়েছে, তার মধ্যে 150 মানুষ কিন্তু এখনো ফেরত আসেনি। এই 150 মানুষ কোথায়? তাদের আমরা দেখেছি এর মধ্যে 3 জন ফেরত এসছেন, তাদের বাদ দিয়ে আমি 150 মানুষ বলছি, তারা কোথায়? তাদেরকে প্রত্যেকটা জায়গায় জেলায়, এই যে আয়নাঘর কিন্তু খালি ডিজিএফআই যে মানে একটা ভয়ঙ্কর ঘর সেখানে না, সারা বাংলাদেশে এরকম মানে এরকম ইললিগাল ডিটেনশন সেলগুলো তৈরি করা আছে প্রত্যেকটা জায়গায়। এখন আমাদের আবেদন হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যেন এই ডিটেনশন সেলগুলো যাতে আমাদের যে ফ্যামিলিগুলো আছে তাদের নিয়ে যেন যায়, সমস্ত জায়গায় তাদের প্রিয়জনকে পাওয়া যাচ্ছে কিনা সেই জিনিসগুলো খোঁজ খবর করে। যদি কেউ না থাকে তারা কোথায়, কাউকে যদি মেরে ফেলা হয় তাহলে সে ফরেন্সিক ইনভেস্টিগেশন করতে হবে। সেজন্য আমরা বলছি যে একটা গণকমিশন করা দরকার। কারণ আজকেও একজন আপা এসেছেন যে যিনি বলেছেন আমি কোনোদিন আসিনি, ভয়ে আসিনি, কিন্তু আমার ভাইকে গুম করা হয়েছিল। সুতরাং অনেক তথ্য আমাদের কাছে জানা নেই যে আরো কত মানুষ গুম হয়ে আছেন। তো সেই জন্য গণকমিশন করা উচিত এবং এই ধরনের নটোরিয়াস ইললিগাল ডিটেনশন সেলগুলো কিন্তু আসলে চিরতরে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশে কোনো গুম থাকতে পারবে না। এই কারাগারেও কিন্তু মানুষের মানবাধিকার আছে। কারাগারে যেসব বন্দীরা থাকেন তাদের পরিবারের সাথে তাদের দেখা হয়, তারা সেখানে মানে একটা তাদের মিনিমাম লেভেলে হলেও তাদের কিন্তু একটা মানবাধিকার আছে। কিন্তু এই ব্যক্তিগুলা যাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের মানবাধিকার কোথায়? কোনো মানবাধিকার কিচ্ছু নেই বাংলাদেশের। একেবারে গত 15 বছরে একাধারে গণতন্ত্র এবং মানবাধিকার টোটালি কবর দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই চাচ্ছি যে যারা এগুলোর সাথে জড়িত তাদের বিচার করতে হবে এবং আমাদের এই মানুষগুলোকে ফেরত দিয়ে দিতে হবে।